আমি কখনো বলি নাই যে বোরকা খুলে আসতে হবে। আমি বলছি যে বোরকাটা যখন ভিতরে যাবেন মহিলা আমি যে প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন অন্ততকে আইডেন্টিফাইয়ের জন্য মুখমণ্ডলটা খোলা উচিত, কারণ আইডির সঙ্গে এই পিকচারের সঙ্গে মিল থাকতে তো হবে। এটা মানে এটাকে অপব্যাখ্যা দিয়ে বোরকা খুলে যেতে হবে। এবং আমি আরও অবাক হলাম যেখানে সিলেটের একজন আলিম হজরত সিল্লার হুজুর সাহেব ওনার কণ্ঠ দিয়ে একটা কথা বলা হয়, কিন্তু পরবর্তীতে দেখা গেল উনি আবার ভিডিও বার্তায় বললেন ওনার কণ্ঠ, ওনার কণ্ঠটারে নকল করে প্রচার করে উনি তীব্র নিন্দা করে। কাজে আমি আর এটা নিয়ে এটুকু খালি যে মানুষের সাধারণ মানুষের কাছে এই ধরনের মিথ্যা তথ্য না দেওয়াটাই উচিত। যেটা বলেছি সেটা বললেই ভালো হতো। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমি মনে হয় এই জন্য সিলেটের চারের আমার মা বোনদেরকে বলছি, এইসব বিভ্রান্তিতে আপনারা গুজবে কান দিবেন না। আমিও একজন মুসলিম, কোনো মুসলমান কেউই পর্দার বিরুদ্ধে কেউ কত কথা বলতে পারে না। আর এটা হলো আলিমুল আমাদের দেশ। আমার এই ধরনের বক্তব্য সঙ্গে আমি আদৌ সম্পৃক্ত নই। আমরা আসলে দেখছি অনেক কাপড় কিনা হয়েছে, বিভিন্ন ধরনের কাপড় বানানো হচ্ছে, সেটা আমি জানি না কোনটার, বাট ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে মুখটা ঢাকনাটা খুলতে হবে, খুললে এনআইডির সঙ্গে ওটা পরিচয়পত্র হওয়া উচিত। বুরকা খোলার যে বিষয়টি এটা বুয়া, এটা সম্পূর্ণ মিথ্যা। এআই দিয়ে তৈরি মনে করেন আপনি নাকি? কি মানে বুরকা খুলতে হবে এটা নিঃসন্দেহে, এটা নিঃসন্দেহে। আপনার যেটা আমাকেও তো বুরকা পরাই দিছিল এআইডি দিয়া, তো কাজে আর কত এইগুলা তো আপনারাই জানেন এখন।